ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায়। আজ তারকাদের ভাগ্য পরীক্ষা, বিস্তারিত জানিয়ে দেব। 7 দফা নির্বাচন শেষে মঙ্গলবার ভাগ্য পরীক্ষা টালিউড তারকাসহ অন্যান্য প্রার্থীদের। চলছে ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হয়েছে গণনা, চলবে 3 দফায়। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালেটে, তারপর ইভিএম এবং সবশেষে গণনা হবে ভিভিপ্যাটে। টালিউড থেকে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের তালিকা ছিল বেশ বড়। তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়ারা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়। বামফ্রন্ট থেকে লড়েছেন দেবদূত ঘোষদের মতো অভিনেতারা। লোকসভা নির্বাচনের ঠিক আগে একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। এরপরই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দেব, বরং আবার তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্রের সাংসদ হওয়ার জন্য লড়ছেন। পাশাপাশি দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের জন্য রাজ্যের থেকে সাহায্য চেয়েছিলেন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিতে পারেননি তার কথা। অন্যদিকে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কেও ঘাটাল কেন্দ্রের প্রার্থী করে বিজেপি। প্রচার চলাকালীন দুই তারকা প্রার্থীর ঠান্ডা যুদ্ধ চলেছে। তবে এসবকে তোয়াক্কা না করে নির্বাচনী প্রচার সেরেছেন দেব হিরণ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার বরাহনগর কেন্দ্র থেকে লড়ছেন উপবিধানসভা নির্বাচনে। এর আগে সায়ন্তিকাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে প্রার্থী করেছিলেন, কিন্তু বিধানসভা নির্বাচনে হেরে যান এই অভিনেত্রী। তা সত্ত্বেও বাঁকুড়ার মানুষের জন্য কাজ করে গিয়েছেন এই অভিনেত্রী। এবছর লোকসভা ভোটে টিকিট না পাওয়ায় খানিক মনক্ষুণ্ণ হয়ে রাজনীতি ছাড়ারও সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে উপবিধানসভা নির্বাচনের টিকিট পান সায়ন্তিকা। রোদে পুড়ে টানা 3 মাস রাজনীতির ময়দানে প্রচার করে দারুণ ছাড়া পেয়েছেন সায়ন্তিকা। তেমনি রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বের হয়ে নানান কথা বলে ট্রলের শিকার হলেও হার মানেননি। ট্রলিংকে ডোন্ট কেয়ার করে এগিয়েছেন সামনের দিকে। ঠিক তেমনই পাল্লা দিয়ে রচনার বিপরীতে লড়েছেন লকেট চট্টোপাধ্যায়, শতাব্দী রায়, দেবদূত ঘোষরাও সমান টেক্কা দিয়েছেন বিপরীত দলকে। নির্বাচনে জিতলে সাধারণ মানুষের জন্য কাজ করার শপথ নিয়ে রূপালী পর্দা থেকে খানিক বিরতি নিয়ে নিজ নিজ কেন্দ্রে নির্বাচনী প্রচার সেরেছেন টালি তারকারা। রোদে পড়ে দীর্ঘ 3 মাসের লড়াইয়ের আজকে শেষ দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।